ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ ডেয়ারি ফার্ম, যেখান থেকে প্রচুর পরিমাণে গাভী এবং ষাঁড় গরু লালন পালন করেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্য খাইয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আপনাদেরকে স্বাগত জানিয়ে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে নিয়মিত আয়োজন গাড়ি লোডের যে দৃশ্য ধারণ আপনাদেরকে দেখাই, তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে দেখাবো ডিজাইন অ্যাগ্রো পার্কের গাড়ি 380 বস্তা মাল নিয়ে, যেটি যাচ্ছে ট্যাংরা, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর। আর সেই ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ ডেয়ারি ফার্ম, যেখান থেকে প্রচুর পরিমাণে গাভী এবং ষাঁড় গরু লালন পালন করেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্য খাইয়ে। তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম বড় বড় খামারি ভাইরা আছেন, আপনাদেরকেও এই মৃত্তিকা অ্যাগ্রোফিডে আমরা এই খাবারটা খাওয়ানোর জন্য আহ্বান করছি। আপনারা দেখেন, যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে আপনার কাছে যদি মনে হয় যে খাদ্যটা ভালো আছে, খাদ্যটা আপনার পশুর জন্য উপকারী হবে এবং আপনার পশু এখান থেকে স্বাস্থ্যবান হবে বা দুগ্ধ উৎপাদন করবে ভালো, এই বিষয়গুলো আপনি নিশ্চিত করে খাবারটা আপনার নিজের এলাকাতে আপনি নিতে পারবেন। তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান এই খাদ্যটা, তারা চাইলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। আপনাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে, সেখান থেকে আপনারা কথা বলে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন, ডিলারশিপ নিতে পারবেন। এই সকল ধরনের সুযোগ সুবিধা মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের কাছে রয়েছে। আপনারা চাইলেই যে কোনো দিন যে কোনো সময় কথা বলতে পারেন। তো আমরা এখন একটু কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের কাছে, সাথে তিনি বলবেন আমাদেরকে যে এই খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন। শুনে আসি তার কাছ থেকে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না,
আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নইলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। তো আপনারা যারা এই ডিজাইন অ্যাগ্রো পার্কের মতো বড় বড় খামারি আছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা আপনাদের পশুগুলোর জন্য ভালো মানের খাবার খাওয়ান এবং আপনার পশুগুলোকে যেমন সুস্বাস্থ্য তেমনি নিরোগ একটা খামার হিসেবে গড়ে তুলবেন এই খাদ্যগুলো খাওয়ানোর মাধ্যমে। কারণ খাদ্যগুলোতে কোনো প্রকার ভেজাল নেই, একটা নিরাপদ খাদ্য প্রাণীর জন্য যথেষ্ট। তো আপনি চাইলে যে কোনো সময় যোগাযোগ করে খাবারগুলো নেবেন। তো আমরা ডিজাইন অ্যাগ্রো পার্কের গাড়ি রেডি হয়ে গেছে 380 বস্তা মাল নিয়ে। সকলের জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।